এখন ঘড়িতে সন্ধ্যে 7টা বাজে। আমি আর শিবচাঁদ বেরিয়েছি একটু বাজারে ফল নেবে বলে। কালকে ইতু পুজো। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। ফল নেওয়া হয়ে গেছে, এবার এসেছি আমরা একটু ইতুর সরার দোকানে। এই যে মাটির সরাটা নিচ্ছি, নিয়ে চলেও এসেছি বাড়িতে। কার্তিক মাসের সংক্রান্তিতে এই ইতু পুজোটা হয়, সেদিনই থাকে কার্তিক পূজা। ইতু পুজো করার জন্য ফল কেটে নিচ্ছি। ইতু পুজো করার জন্য আমি সব কিছু মোটামুটি রেডি করে নিয়েছি, আর বাকি ছিল এই ফল কাটাটা। এই ফল কাটাটা রেডি হলে আমি ইতু পুজোয় বসবো। প্রথমেই আগে আমি সরাটা রেডি করে নিয়েছিলাম, মাটি দিয়ে গাছ লাগিয়ে নিয়েছিলাম। এখন আমি একটু সিঁদুর লাগাচ্ছি আম পাতাতে। ঘটের উপরে দেব কাঁচা সুপারি, ইতু মাকে দেব আলতা, সিঁদুর, চাঁদমালা, নোয়া, কর আর দেব লাল চেলি কাপড়। ধূপ জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে আমি মাকে বরণ করে নিচ্ছি। ঘটের উপরে দিলাম পান। রাতে যে ছোলা কড়াইগুলো ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো ইতু মায়ের সরার উপর আস্তে আস্তে আমি ছড়িয়ে দিলাম। এক ঘটি জল নিয়ে নিয়েছি। এবার আমি মন্ত্র বলবো আর একটু করে জল দেব ইতু মায়ের ঘটের উপর। ইতু মায়ের অনেক মন্ত্র ভুলে যাই বলে এই বইটা কিনে রেখেছি। এই বইটা দেখেই আমি প্রতি বছর পুজো করি। ইতু মায়ের ব্রতকথা সব ইয়গণকে শুনতে হয়। ব্রতকথা শুনে ইতু মায়ের আরতি করেই ইতু মায়ের পুজো তবেই সম্পূর্ণ হয়। আমি আর আমার যা দুজনে একই সাথে পুজো আরম্ভ করেছি। আমার বাড়িতে দুটো ইতু বসানো হয়, একটা আমি বসাই, একটা আমার যা বসায়। আর আগের বছরে আমার আর একটা ইতু ছিল। আপনারা কারা কারা ইতু পুজো করতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে কিন্তু একটু জানাবেন। পুজো শেষ করে প্রসাদ গ্রহণ করে আমি এসেছি একটু রান্নাঘরে, একটু সাবুর খিচুড়ি বানাবো বলে। সব সবজিপাতি আমি কেটে নিয়েছি, একটু আলু ভাজবো, পটল ভাজবো। সাবুর খিচুড়ি করার জন্য আমি আলু, গাজর, টমেটো, বিনস কেটে নিয়েছি। এদিকে একটু মুগের ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে, সমস্ত সবজিপাতি আমি দিয়ে দিয়েছি। এবার একটু হলুদ আর নুন দিয়ে ফুটতে দেব। সবজিপাতিগুলো ভালোভাবে সেদ্ধ হবার জন্য আর একটু আমি জল দিলাম। সাবুর খিচুড়ি রেডি হয়ে গেছে। একটু স্বাদ আনার জন্য সামান্য চিনি ব্যবহার করলাম। 1 চামচ ঘি দিয়ে এবার আমি সাবুর খিচুড়িটা নামিয়ে নিলাম। একটু আলু আর পটল আমি ভেজে নেব। ব্লগগুলো কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানান। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে।